আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রোম সাগর এবং আটলান্টিক মহাসাগর রাসায়নিক মিশ্রণের গুণাবলী এবং মাত্রার দিক থেকে একটি অন্য দিক থেকে সম্পূর্ণ আলাদা। জিব্রাল্টারের দুই সমুদ্র মিলন কেন্দ্রের কাছাকাছি সমুদ্রের তলদেশে গবেষণা চালালেন। এখান থেকে তথ্য পেলেন জিব্রাল্টারের উত্তর তীর আর দক্ষিণ তীর থেকে আশাতীতভাবে একটি মিষ্টি পানির ঝর্ণা উঠলে উঠছে। এই বড় ঝর্ণাটি উভয় সমুদ্রের মধ্য দিয়ে ৪৫ ডিগ্রি সূক্ষ্ম কোণে দ্রুত গতিতে অগ্রসর হয়ে চিরুনির দাঁতের আকৃতি ধারণ করে, আর এই দাঁতের আকৃতি এর গঠনটি একটি বাঁধের ন্যায় কাজ করে, আর এই ক্রিয়াকলাপের ফলে রোম সাগর ও আটলান্টিক মহাসাগর একটি অপরটির সাথে মিশতে পারে না। আর ১৯৪২ সালে শতাধিক মেরিন স্টেশন বসিয়ে স্যাটেলাইটের মাধ্যমে পরীক্ষা করেন। পরীক্ষা করার উদ্দেশ্য ছিল ঠিক কোন বিষয়টি এই দুটি স্থলের মিলন কেন্দ্রে বাধা সৃষ্টি হয়ে আছে। তারা সেখানে আলো পরীক্ষা করলেন, বাতাস পরীক্ষা করলেন, মাটি পরীক্ষা করলেন, কিন্তু তবুও তার মধ্যে কোনো প্রকার বাধা বা পর্দা সৃষ্টি করার কারণ খুঁজে পেলেন না। সেখানে পানির একটি হালকা এবং একটি ঘন রং পরিলক্ষিত হয়, এছাড়া আর কিছুই না। এর বাইরে আর কিছুই খালি চোখে দেখা যায় না। এটা আপনারা অনেকেই জানেন যে দুই সমুদ্রের প্রাণী তারা একসাথে থাকে কিন্তু মিলিত হয় না। এ ব্যাপারে পবিত্র কোরআনে মোট ৩টি আয়াত রয়েছে। এটা উল্লেখ করা আছে সূরা রহমান সূরা নাম্বার ৫৫ আয়াত ১৯ এবং ২০-এ। তিনি দুই সমুদ্রকে প্রবাহিত করেন যারা পরস্পর মিলিত হয়। উভয়ের মধ্যে রয়েছে এক আড়াল যা তারা অতিক্রম করতে পারে না। এছাড়াও এটা আছে সূরা নামল সূরা নম্বর ২৭ আয়াত নম্বর ৬১-তে। বরং যিনি জমিনকে আবাসযোগ্য করেছেন এবং তার মধ্যে প্রবাহিত করেছেন নদীনালা, আর তাতে স্থাপন করেছেন সুদৃঢ় পর্বতমালা এবং দুই সমুদ্রের মধ্যখানে অন্তরায় সৃষ্টি করেছেন। আল্লাহর সাথে কি অন্য কোনো ইলাহ আছে? বরং তাদের অধিকাংশই জানে না। এছাড়াও আছে সূরা ফুরকান সূরা নম্বর ২৫ আয়াত নম্বর ৫৩-তে। আর তিনি দুটো সাগরকে একসাথে প্রবাহিত করেছেন, একটি সুপেয় সুস্বাদু, অপরটি লবণাক্ত ক্ষার বিশিষ্ট, এবং তিনি এতদুভয়ের মাঝখানে একটি অন্তরায় ও একটি অনতিক্রম্য সীমানা স্থাপন করেছেন। আশা করছি আপনারা এই বিষয়টা দেখতে পেয়েছেন। এখন আজ থেকে ১৪০০ বছর আগে কিন্তু এত প্রযুক্তি ছিল না। বর্তমানে আধুনিক প্রযুক্তির মাধ্যমে এই বিষয়টা একদম স্পষ্ট হয়েছে সবার সামনে। বিজ্ঞানীরা এই বিষয়ে অনেক পরীক্ষা নিরীক্ষা করেছেন যে কেন আসলে কোন জিনিসটা এই দুটি পানি একত্রে মিশতে বাধা দিচ্ছে।